হ্যালো বন্ধুরা, কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু আমের চাটনি বানাবো। এই জন্য আমগুলোকে আমি গায়ের খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে কড়ায় অল্প তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, আর একটু মৌরি আমি একটু থেঁতো করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি অল্প করে, তা তেলে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে আমি আমগুলো দিয়ে দেবো। অল্প নেড়ে নেবো আমগুলো। এর মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে আরো খানিকক্ষণ নেড়ে নেবো। অল্প করে আমগুলো নেড়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা তুলে নেব। এটা একটু ফ্লেভার আসার জন্য আমি দিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমগুলো একটু সেদ্ধ করে নেব। জাল উঠে গেছে, এবার একটু কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আপনারা প্রথমেই মিষ্টি দিয়ে দেবেন না, তাহলে আম সিটিয়ে যাবে আর সেদ্ধ হতে চাইবে না। 10 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমগুলো আমার ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি চিনি অ্যাড করব। আগে আপনারা চিনিটা দিয়ে দেবেন না, তাহলে আম সেদ্ধ হতে চাইবে না, খেতে ভালো লাগবে না। আমি এখানে আধ বাটি মতো চিনি অ্যাড করে দেবো। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি দেবেন। আমি একটু অল্প করেই দেব, খুব বেশি দেব না, যাতে একটু টক ভাবটাও চাটনির মধ্যে থাকে। সেই জন্য আমি চিনিটা খুব বেশি পরিমাণে অ্যাড করলাম না। এবার আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। হাই ফ্লেমে একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব। আমার আমের চাটনি দেখুন একদম রেডি হয়ে গেছে। সুন্দরভাবে আমের সাথে মিষ্টি নুন সব সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। আম দিয়ে মৌরি ফোড়ন দিয়ে একবার করে দেখবেন আমের চাটনি, খেতে খুব ভালো লাগবে। আমি এইবার ওপর থেকে শুকনো লঙ্কাটা যে তুলে রেখেছিলাম অ্যাড করে দেবো। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আসছি। এখনের মতো এলাম, বাই।